এক নজর দেখার সাথে সাথে জিভে জল চলে আসবে এরকম লোভনীয় আমসত্ত্ব বানিয়ে দেখাচ্ছি একদম সহজভাবে। আর সবচেয়ে মজার ব্যাপার, এই আমসত্ত্বটা একবার বানিয়ে সারা বছর খাওয়া যাবে। তাহলে চলুন ফুল রেসিপিটা দেখে শিখে নেই। আমি এখানে 4টি আম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমগুলোকে ছিলে নেব। আমসত্ত্ব বানানোর জন্য কিন্তু এরকম টাটকা কচকচা ফ্রেশ আম দিয়ে আমসত্ত্ব বানালেই সবচেয়ে বেশি ভালো হয়। এখানে আমি সব কয়টা আম একইভাবে ছিলে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু ফলো করতে ভুলবেন না, তাহলেই কিন্তু আমার এই মজার মজার রেসিপিগুলো দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন। তো দেখেন সব কয়টা আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা পাতিলে নিয়ে নিয়েছি, আরও দিয়ে দিচ্ছি পানি। আপনারা চাইলে অল্প পানি দিয়ে একদম শুকনো শুকনো করেও আমটাকে সিদ্ধ করে নিতে পারবেন। আমি বেশি পানি দিয়েই সিদ্ধ করে নিব। এখন আমি চুলায় বসিয়ে চুলায় আগুন দিয়ে ঢাকনা দিয়ে ডেকে 2 থেকে 3 মিনিট এভাবে জাল করে নিব। তাতেই কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে। আম সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, একদম ভালোভাবে বলক আসলেই দেখবেন আমটা সিদ্ধ হয়ে গেছে। তো দেখেন 3 মিনিট জাল করে নিয়েছি, আমটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে আমি একটা ছাঁকনিতে আমগুলোকে ছেঁকে নিচ্ছি। এইভাবে ছাঁকনিতে আমি রেখে দিব আমটা একদম ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। আর সে পর্যন্ত কিন্তু আম থেকে একদম সুন্দরভাবে পানিটাও ঝরে যাবে। যখন আমটা একদম ঠান্ডা হয়ে যাবে তখনই আমি সব কয়টা একটা ব্লেন্ডারে ঝাড়ে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে ঝাড়ে নেওয়া হলে এখন আমি ব্লেন্ডারে একদম মিহি পেস্ট করে নিয়ে আসব। এই তো দেখেন আমি মিহি পেস্ট করে নিয়ে আসছি। এখন আমি এই আমের পেস্টের সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি। যে যেরকম চিনি খেতে পছন্দ করেন তেরকমই চিনিটা দিয়ে নেবেন। আমসত্ত্বতে বেশি চিনি হলে মিষ্টি হলে খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বিট নুন, 1 টেবিল চামচ চাট মশলা, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স। যেরকম জাল খাবেন তেরকমই চিলি ফ্লেক্সটা দিয়ে নেবেন। আরও দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রেগুলার লবণ। এখন আমি ভালোভাবে মশলাটা নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হলে চুলায় বসিয়ে অনবরত নেড়ে 10 থেকে 15 মিনিট এভাবে জাল করে নিতে হবে। আমি মিডিয়াম আঁচে 10 মিনিট এভাবে অনবরত নেড়ে জাল করে নিয়েছি। দেখেন আমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর পানিটা সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এদিকে একটা প্লেটে 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে প্লেটের গায়ে মেখে নিচ্ছি। আপনারা এখানে কিন্তু অবশ্যই সরষের তেলটাই দিতে হবে। যদি সয়াবিন তেল দেন তাহলে কিন্তু একটা আষ্টা গন্ধ আসবে, তখন খেতে ভালো লাগবে না। তো গরম অবস্থায় আমের রসটাকে এভাবে প্লেটে ঢেলে দিয়েছি। এখন একটা চামিচের সাহায্যে ভালোভাবে সমান করে নিচ্ছি। আমি মোটা করে বানাবো তাই সব কয়টা একসাথেই দিয়ে দিয়েছি। আপনারা যদি পাতলা করে বানাতে চান তাহলে আপনারা 2টা প্লেটে দিয়ে নিতে পারেন। এই তো এখন আমি এই প্লেটটাকে বারিন্দায় রেখে আমসত্ত্বটাকে একদম শুকিয়ে নেব। আমি 2 থেকে 3টা রোদ দিয়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আপনারা যদি ছাদে দিতে চান তাহলে কিন্তু 1 থেকে 2টা রোদ দিলেই শুকিয়ে আসবে। আমি ছাদে দিলাম না, কারণ এখন বৃষ্টির দিন, কখন বৃষ্টি চলে আসে তার ঠিক নেই। এই তো দেখেন আমি 3টা রোদ দিয়ে শুকিয়ে নিয়েছি। আর যদি আপনারা সারা বছর রেখে খেতে চান তাহলে কিন্তু অবশ্যই 2-3টা রোদ দিয়ে শুকিয়ে নেবেন। আর যদি সাথে সাথে খেতে চান তাহলে কিন্তু একটা রোদেও আপনারা খেতে পারবেন। এখন একটা ছুরি দিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো করে টুকরো করে কেটে নিতে পারবেন। আমি ছোট চারকোনা করে ছোট ছোট করেই কেটে নিচ্ছি। এই আমসত্ত্বটা খেলে সারা বছরই আপনারা এই আমসত্ত্বর কথা মনে রাখবেন, এতটা মজার হয়। দেখেন আমি এভাবে কিন্তু কেটে নিয়েছি। আমি এখন একটা প্লেটে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। দেখেন দেখতে কতটা লোভনীয় আর কতটা যে মজার হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই বাসায় একবার হলেও এই আমসত্ত্বটা বানিয়ে খাবেন। আম থাকতে শীঘ্রই বেশি করে বানিয়ে রেখে দিন সারা বছর খাওয়ার জন্য। আর এই আমসত্ত্বটা একবার খেলে বারবারই খেতে মন চাবে, এতটা মজার। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে।